বন্ধুরা, আজ আমি এসেছি কার্শিয়াংয়ে অবস্থিত ডাউহিলের পাইন ফরেস্টে। এখানে তো আমি ঘুরে দেখাবই, এছাড়া এর আশেপাশে যেসব ঘোরার জায়গাগুলো আছে সেসব জায়গাগুলোতেও আপনাদের নিয়ে যাব। তো সঙ্গে থাকুন আরও ভালোভাবে জানতে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সবাই? আজ আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের ডাউহিলে। এছাড়া আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখাবো। চলুন তাহলে। অ্যাকচুয়ালি ডাউহিল অনেক দিন পর যাচ্ছি, প্রায় 2-3 বছর হয়ে গেছে। আজ আবার যাচ্ছি। শুনেছি ডাউহিল জায়গাটা আর আগের মতো নেই, অনেকটা নাকি চেঞ্জ হয়ে গেছে। চলুন তাহলে দেখে আসি। আর বন্ধুরা, আজকের ওয়েদার একদম মায়াবী ওয়েদার আছে। কখনো রোদ, কখনো হালকা বৃষ্টি, আবার কখনো মেঘেরা দল বেঁধে রাস্তার উপর দিয়ে আপন মনে ছুটে চলেছে। সবেমাত্র জুন মাস শুরু হয়েছে, আর কয়েকদিন পরেই বৃষ্টির সিজন শুরু হয়ে যাবে। তাই এই সময়ে ওয়েদার এমনই থাকবে। এই সময়ই সারা পাহাড় জুড়ে এমনই মেঘেদের ছুটে চলার ব্যস্ততার সৌন্দর্য দু চোখ ভরে উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কার্শিয়াং। দার্জিলিং মার্কেট থেকে অনেক ছোট এই কার্শিয়াং মার্কেট, কিন্তু জমজমাটের দিক থেকে দার্জিলিংয়ের মার্কেট থেকে কোনো অংশে কম নয়। এখান থেকে রাস্তাটা সোজা ডাউহিলের দিকে চলে গেছে। এখানকার রাস্তাটা একটু চড়াই বেশি, তো এখানে এলে আপনারা গাড়ি একটু সাবধানে চালাবেন। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন ডাউহিল। এন্ট্রি ফি নিল পার পার্সন 20 টাকা করে। তো বন্ধু, এখনই আমি জাস্ট এন্টার করলাম ডাউহিলের পাইন ট্রি ফরেস্টে। আস্তে আস্তে একটু দেরি হয়েছে, কিন্তু ওয়েদারটা আজকের ওয়েদারটা খুব সুন্দর, দারুণ লাগছে ওয়েদার। আর এখানে রিসেন্টলি এখানে দোকান অনেক কিছু বানিয়েছে। আগে এত দোকান কিছু ছিল না। তো এর আগে আমি মোটামুটি 4-5 বছর আগে এসেছিলাম, তখন এত কিছু ছিল না। এখন দেখি সব দোকানপাট হয়ে একদম ভর্তি হয়ে গেছে। জাস্ট দেখুন একবার আমার পেছনে প্রচুর দোকান হয়েছে। তো আমি এখন যাচ্ছি হলো সামনে পাইন ফরেস্ট আছে, এটা দেখানোর জন্য। চলুন তাহলে যাওয়া যাক। এখানে বসার কিছু জায়গা বানিয়ে দিয়েছে, ফটো ওঠানোর কিছু সেলফি পয়েন্টও বানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমি এখন আছি পাইন ফরেস্টের মাঝখানে ডাউহিলে। তো আগে যেরকম, আজ থেকে মোটামুটি 2-4 বছর আগে যেরকম এখানে এলে একটা ছমছম ভাব হতো, মানে ফিল হতো, একটা আলাদাই ফিল হতো। কিন্তু এখন এসে এখানে মনে হচ্ছে সেরকম কোনো ফিল হচ্ছে না, কারণ এখানে এখন পুরোপুরি ট্যুরিস্ট স্পট হিসেবে পরিণত করে দিয়েছে। এখানে প্রচুর দোকান হয়ে গেছে, প্রচুর জায়গা, বসার জায়গা করে দিয়েছে, বা বাচ্চাদের জন্য খেলার জায়গা করে দিয়েছে, মানে একটা রীতিমতো একটা পার্কে পরিণত করেছে। তো এখানে এলে আপনাদের আগে যেরকম ফাঁকা জায়গাটা মনে হতো, এখন ওরকম না। এখন প্রচুর ভিড়, সারাক্ষণ প্রচুর ভিড় থাকে। এখানে এসে যদি আপনাদের খিদে পেয়ে যায়, তাহলে এখানে প্রচুর ছোট ছোট ফাস্টফুডের দোকান পেয়ে যাবেন। এছাড়া ঘর সাজানোর জন্য কিছু
কেনাকাটাও করে নিতে পারেন। জায়গাটা ভালো সাজিয়েছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং বাচ্চাদেরও আনতে পারেন। তবে এই জায়গাটিতে আর আগের মতো থমথমে পরিবেশ এবং অস্বাভাবিক নিস্তব্ধতার ফিল করতে পারবেন না, যেটা পার্সোনালি আমার খুব ভালো লাগতো। যাই হোক, জায়গাটা এখন খুব সুন্দর বানিয়েছে। এখানে এলে এর আশেপাশে আরও কয়েকটি জায়গা ঘুরে নিতে পারেন, যেমন এখানকার হন্টেড চার্চ, ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এছাড়াও আরও একটু উপরে উঠলে ডাউহিল পার্ক এবং ডাউহিল মিউজিয়াম পেয়ে যাবেন। এই রাস্তা দিয়ে চলে গেলে চার্চ এবং ভিক্টোরিয়া বয়েজ স্কুল পেয়ে যাবেন। চলুন দেখে আসি। আর এখান থেকে উপরে উঠে গেলে ডাউহিল পার্ক এবং ডাউহিল মিউজিয়াম পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে আসি। বন্ধুরা, এটা হলো ডাউহিল পার্ক। তবে পার্কে আর ঢুকছি না, কারণ আমাদের অলরেডি দেরি হয়ে গেছে, তাই সোজা মিউজিয়ামের দিকে যাচ্ছি। এই হলো ডাউহিল মিউজিয়াম। তবে ভেতরে ফটো এবং ভিডিও করা বারণ আছে, তাই ভিডিওতে দেখাতে পারলাম না। তবে ভেতরে অনেক কিছু দেখার মতো আছে। এখানকার জঙ্গলের বিষয়ে, এখানকার পশু পাখিদের বিষয়ে, এছাড়া এখানকার জনজাতি এবং এখানকার পুরনো কালচারের বিষয়ে জানতে পারবেন। তো বন্ধুরা, ডাউহিল ঘোরার পর আমরা চললাম সোজা হনুমান টকের দিকে। এখান থেকে কার্শিয়াং শহরটাকে একদম পরিষ্কার দেখা যায়। তবে আজকের ওয়েদার মেঘলা মেঘলা হওয়াতে এর সৌন্দর্য এক আলাদাই লেভেলে চলে গেছে। তো বন্ধুরা, এটাই ছিল ডাউহিল ভিজিট। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।